গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা হোটেল ছেড়েছি আর এখন বেরোচ্ছি লাচুং 0 সমস্ত যা যা আছে সবকিছু আপনাদের দেখাবো, আর সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমেই সকলের জন্য রইল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নর্থ সিকিম আর্মি বেস রেস্ট্রিক্টেড জোন হওয়া সত্ত্বেও পর্যটকদের ভিডিওগ্রাফির ওপর বেশ কিছু ছাড় ও বাধ্যবাধকতা আছে। যেমন গিম্বল সহ গোপ্রো, ডিএসএলআর, ফোন ক্যামেরা এগুলো সব কিছুই ইউজ করা যায়, কিন্তু কোনো রকম হিডেন ক্যামেরা একদমই অ্যালাউ নেই। আর ড্রোন জোন ছাড়া তো যেখানে সেখানে ড্রোন একদমই ওড়ানোর চেষ্টা করবেন না, তাতে আপনার ড্রোনটিও নষ্ট হতে পারে, মোটা টাকা ফাইনও হতে পারে, আর সর্বশেষ জেলও হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রত্যেক ভিউয়ার্স বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও এই ভিডিওটিতে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। লাচুংয়ে পৌঁছে একটা রাত স্টে করার পর আজ সকাল 7টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি পার্পল ভ্যালি মানে ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। এবং সেখান থেকে কিন্তু আমরা চলে যাব আজকের সব থেকে আকর্ষণীয় এবং টাফ জায়গা, সেটা হলো 0 পয়েন্ট। এগুলো না নিয়ে হবে না। হঠাৎ করেই চোখে পড়ল আমাদের ভারতীয় সেনা জওয়ানদের মর্নিং ওয়াক। আর এত সংখ্যক সেনা জওয়ান একসাথে দেখে নিজেকে বেশ সেফ এবং গর্বিত বলেই মনে হচ্ছিল। তো তাদেরকে উদ্দেশ্য করে গুড মর্নিং এবং নিজের মনকে মেরা ভারত মহান বলে আমরা গন্তব্যের দিকে এগোতে থাকলাম। এই মুহূর্তে আমরা আছি ইয়ামথাং ভ্যালি থেকে মাত্র 1.5 কিলোমিটার আগে। আর এত সুন্দর ভিউ পয়েন্টের পাশেই কিন্তু আছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটা গরম জলের ফোয়ারা। কোনো টাকা ছাড়াই আপনারা কিন্তু চাইলে সেখানে 10 মিনিটের জন্য সেটার আনন্দ উপভোগ করতে পারেন। আমরা অবশ্য গাড়ি পার্কিংয়ের সমস্যা এবং মেন পয়েন্টে পৌঁছানোর একটা উচ্ছ্বাসের জন্যই এখানে আর দাঁড়াইনি। ইয়ামথাং মার্কেটে ঢুকতেই চোখে পড়ল প্রচুর জামা কাপড়, খাবার আর গিফট আইটেমের দোকান। আর সব থেকে বেশি যেটা চোখে পড়ল সেটা হলো সেজে গুজে রেডি হয়ে রিল বানানো কিছু প্রফেশনাল এবং ছাপরি টাইপের পাবলিক। কানে যে ফুলটা লাগিয়ে আছি, এই ফুলটা পুরো মাঠ জুড়ে হয়ে রয়েছে এবং দূর থেকে পুরো মাঠটা মনে হচ্ছে পার্পল। এত সুন্দর। যাও যাও হালকা হয়ে এসো। যত সব এত অপূর্ব, পুরো মাঠটা ছোট ছোট
ফ্লাওয়ার্সে ভরে গেছে এবং তার জন্য পুরো মাঠটাই গ্রিন গ্রিন। ওটা গ্রিন না, পার্পল হবে। ইয়াংথাং ভ্যালি স্পেশালি এই ফ্লাওয়ারের জন্যই এত বিখ্যাত। আমি একটা জাস্ট ছোট্ট ক্লিপ দেখাচ্ছি। বাকি আমি শর্ট পরে দেখাবো। আর অসাধারণ একটা প্লেস। একটু পয়সা বাঁচিয়ে নিজের শখগুলো না একটু পূরণ করা সত্যি দরকার। প্রত্যেকটা মানুষ এই কথাটা কেন বলে যে ঘুরতে চলো, ঘুরতে যাওয়ার একটা আলাদাই মজা থাকে। নিজেদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর প্লেস রয়েছে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আগেই কেউ বিদেশে ছুটো না, এখন আমাদের বয়স খুব কম, যারা আমাদের মতো কম বয়সে আগে নিজেদের জায়গাটাকে পুরো ঘুরে নাও, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই বুদ্ধিস্ট ফ্ল্যাগে বাতাসের আওয়াজ, নদীর জলের স্রোতের আওয়াজ, প্রাকৃতিকভাবে ফুলের সাজসজ্জা সবকিছুই যেন মিলেমিশে এই ইয়ামথাং ভ্যালিকে নিখুঁত এবং পরিপাটি করে তুলেছে। অনেকটা সুন্দর মুহূর্ত আমরা সময় কাটিয়ে এবং সেই প্রতিচ্ছবিগুলি ক্যামেরাবন্দি করে আমরা বেরিয়ে পড়লাম বরফের রাজ্য 0 পয়েন্টের দিকে। একটা কথা কিন্তু না বললেই নয়, নর্থ সিকিম যতটা টাফ এবং হার্ডকোর, ঠিক ততটাই প্রকৃতির নিখুঁত সৌন্দর্যে মোড়ানো। তাই এই জার্নিতে রাস্তার দুধারে থাকা প্রকৃতির এই নিখুঁত কারুকার্যগুলি আমরা ক্যামেরাবন্দি না করে থাকতে পারিনি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। जन्नत दिखाऊं? जन्नत किसे कहते हैं पता है?
ये देखिए जन्नत। অসাধারণ। কি অবশেষে সেই বরফের রাজ্য জিরো পয়েন্টে পৌঁছে আমাদের দুজনার ভেতরকার বাচ্চামো ভরা পাগলামিটা যেন একটু বেশি মাথাচড়া দিয়ে উঠল। আমরা এখন রয়েছি জিরো পয়েন্ট। কোথাকার সেটা বলো। আরে মাথা তার কাটিয়ে গেছে। ও বাবা, এখনই লাথালাথি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনই লাথালাথি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখনো বরফ শুরু হয়নি। ওইদিকে চলো। স্বর্গ। জিরো পয়েন্টে আমরা যে পরিমাণে আজ এখানে বরফ পেয়েছি এবং এত সুন্দর সিচুয়েশনটা সত্যি স্বর্গ। আর এই সৌন্দর্যের কাছে সবকিছুই যেন হার মেনে যায়। অক্সিজেনের মাত্রা কম, মানে আমি কথা বলার মতো অবস্থাতেই নেই। কথা আমার পুরো আটকে যাচ্ছে। দেখুন পুরোটা বরফ। একটু জেড কেমন ঠান্ডা, বিভৎস। আর অক্সিজেন লেভেল খুবই কম। মানে আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে অলরেডি কিছু করার নেই। একটু আগেই ব্রিদিং প্রবলেম তো হচ্ছিলই, সাথে উল্টো পাল্টা ভুলভাল বকাও শুরু করে দিয়েছিল। যাই হোক, সবকিছুর মাঝখানে ভগবানকে ধন্যবাদ, আমাদের প্রকৃতিকে ধন্যবাদ। কি প্রবলেম হচ্ছে? ব্রিদিং। আবার অক্সিজেন দেবো? এখানে প্রত্যেক জনারই অক্সিজেনের প্রবলেম হচ্ছে এবং সবার জন্য এই জিনিসটা খুব জরুরি। কিছু করার নেই, আর পাচ্ছি না। বাড়িতে গরমকালে এসিতে বসে চিল্ড হয়ে কোনো লাভ নেই। একবার জীবনে এই প্লেসগুলোতে একটু ঘুরে দেখুন। আপনার জীবনের জন্য বেটার কিছু জিনিস আছে যেগুলো আপনি হয়তো এখন দেখতে পারেন। এবার কিন্তু আমার উদ্দেশ্য ঠিক এই জায়গাটিতে পৌঁছানো। সত্যি এখানে এসে আচ্ছা বয়স্ক বাচ্চা হয়ে যায়, কারণ তারা আসল আনন্দ পায়। জীবনটা একবারই, মরার পরে কোথায় যাবেন কোনো গ্যারান্টি নেই। মরার আগে বেঁচে থাকাকালীন এই অক্সিজেন লেভেল কম থাকা জায়গাগুলোতে একটু ভিজিট করুন, তাহলে বুঝতে পারবেন কতটা দামি এই জীবন আর কতটা সুন্দর। লাভ, রিলেশনশিপ, ইনকাম, পয়সা, খাওয়া দাওয়া, ফুর্তি সব কিছু জীবনে আসবে, বাট এই সিচুয়েশনটা জীবনে কোনোদিনও খুঁজে পাবেন না।
বলবো, কষ্ট হয়ে যাচ্ছে ভীষণ। ফোনে দেখে বা আমার কথায় বিশ্বাস করে শুনে আপনারা বুঝতে পারবেন না এই জিনিসটা। এটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর। জাস্ট লাস্ট এই উপরটা দেখাচ্ছি, আমি অনেকটা উপর চলে এসেছি। কিছু কিছু লোক, এই যে আমরা যাবো এখন এইদিকে, সমস্ত জায়গাতে নিচের দিকে যাচ্ছি ফাইনালি। আর পাচ্ছি না। একেবারে চমকে উঠে মনে হয়েছিল যেন আমার পরিচিত কেউ। শেষমেশ বুঝলাম এটা আমার দেখার ভুল। সব নতুন নতুন লোক, সবাই এখানে আপন। একটু হাত দেখাও জোরে। ওর হাওয়া অ্যাকচুয়ালি টাইট হয়ে গেছে। অপূর্ব, অসাধারণ, নিখুঁত পরিপাটি, এই সব রকমের কথাই যেন কম পড়ে যায়। সব কিছুই ধরা থাকলো আমার স্মৃতির পাতায়। তাই সকল ভিউয়ার্সদের কাছেই রইল আমাদের একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও এমন ভিডিও বানানোর উৎসাহ জুগিয়ে তুলবেন।